রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটের এমন একটি ক্রান্তি লগ্ন আমরা পার করছি, যেই সময়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এনজিও শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অমুসলিমদের শিক্ষা ব্যবস্থার ছত্রছায়ায় আমরা যে দুর্বিসন্ধির শিকার এবং ষড়যন্ত্রের শিকার, তার অন্যতম বাস্তব নজির বা বাস্তব প্রমাণ হলো যে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের মিশনারিদের বাস্তবায়ন লক্ষ্যকে করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত মুসলিম ঘরের সন্তানরাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হচ্ছে এবং খ্রিস্টান মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের ঘরের সন্তান পড়ালেখা করে তাদের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচারকে, তাদের কৃষ্টি কালচার চিন্তা ভাবনা এগুলো ধারণ লালন করে মুসলিম ঘরের সন্তান হয়েও আদৌ যে মুসলিম নয়, বরং মুসলিম নামমাত্র হওয়ার পরেও তারা ইসলাম থেকে যে খারিজ হয়ে যাচ্ছে, অমুসলিম হয়ে যাচ্ছে, ইমান বা ইসলামের যে তাদের লেশমাত্র যে অবস্থান বা তাদের যে বিন্দু পরিমাণও যে নেই অবস্থান, সেক্ষেত্রে হরহামেশাই অভিভাবকরা ভুলে যাচ্ছে। কারণ হলো যে খ্রিস্টান মিশনারিদের যে সবচেয়ে বড় বাস্তবতা বা এজেন্ডা হলো যতগুলো উপজেলা জেলা বিভাগ রয়েছে, সকল জেলা উপজেলা বিভাগগুলোতে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা ব্যাপকভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার মাধ্যমে একটি অদূর ভবিষ্যতে এমন একটা জাতি, একটা প্রজন্ম তৈরি করবে, যে জাতি বা প্রজন্ম এমন হবে যে তারা আদৌ আসলে নামে খ্রিস্টান হবে না, কিন্তু কর্মে চিন্তা চেতনা ধ্যান ধারণা মন মেজাজে তারা খ্রিস্টানদের আদর্শকে লালন করবে, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে কিংবা খ্রিস্টান ধর্মের প্রতি তাদের সহানুভূতি ভালোবাসা প্রদর্শন করবে এবং তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে। কেন? কারণ হচ্ছে তাদেরকে এমন সংশয় সন্দেহ তাদের মনে ইসলাম সম্পর্কে অযাচিত মন্তব্য কিংবা মিথ্যাচার অপব্যাখ্যা তাদের মনের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিবে, যার কারণে ইসলামের ব্যাপারে কেউ যদি কোনো বিদ্বেষ বা কোনো যদি হিংসা কিংবা কোনো ইসলাম সম্পর্কে যদি কটু মন্তব্য করে, তাদের বুক জ্বলবে না, তাদের গলা ফাটবে না, তাদের হৃদয়ে ক্ষতবিক্ষত বা হৃদয়ের রক্তক্ষরণ হবে না। কেন? কারণ হচ্ছে তারা খ্রিস্টানদের দীক্ষায় দীক্ষিত হয়েছে। ফলশ্রুতিতে এই জাতি এমন একটি ক্রান্তিকাল মুহূর্ত পার করবে, যার কারণে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে যেটার করুণ চিত্র সামনে অপেক্ষা করছে, সেটা হচ্ছে বাংলাদেশটা খুব শীঘ্রই এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার ফলে কিংবা খ্রিস্টানদের যে বাস্তব এজেন্ডা বাস্তবায়নের ফলে এই বাংলাদেশ এক সময় খ্রিস্টানদের দখলে চলে যাবে এবং খ্রিস্টানরা এই বাংলাদেশকে তাদের রাষ্ট্র বলে ঘোষণা করবে। যেমনটি হয়েছিল ইতিহাস থেকে দেখা যায় যে ইন্দোনেশিয়ার পূর্বে অবস্থিত একটি দ্বীপ যেটা হচ্ছে তিমুর, যে তিমুরের অর্ধেক অংশই হচ্ছে পূর্ব তিমুর, যেটা ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত ছিল। 2002 সালের আগ পর্যন্ত পূর্ব তিমুর এটা ইন্দোনেশিয়ার একটা ইন্দোনেশিয়ার রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের অধীনস্থ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে খ্রিস্টানদের কাছে এই পূর্ব তিমুর একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান থেকে তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে খ্রিস্টানরা দলে দলে এই পূর্ব তিমুরে অবস্থান করা শুরু করলো। ফলশ্রুতিতে এইখানে অবস্থান করার ফলে খ্রিস্টানরা দলে দলে এখানে সমাগম হওয়া শুরু করলো এবং মুসলিমদের সঙ্গে, যেই মুসলিম রাষ্ট্র সেই মুসলিমদের সঙ্গে খ্রিস্টানরা দাঙ্গা হাঙ্গামা একটা সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেললো। ফলে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের দাঙ্গা হাঙ্গামা হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে খ্রিস্টান মহল তারা সোচ্চার হয়ে গেল। খ্রিস্টান মহল তারা পূর্ব তিমুরকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য তৎপর হয়ে গেল এবং মিডিয়াগুলো তারা ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করলো। এর ফলশ্রুতিতে দেখা যায় 1975 সাল থেকে 1999 সাল পর্যন্ত দীর্ঘ সময় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে রক্তক্ষয়ী একটা যুদ্ধের লেলিহান দাঙ্গা হামা শুরু হয়ে গেল।
ফলে দেখা গেল পরবর্তীতে ইতিহাস বলছে যে এইখানে পূর্ব তিমুর খ্রিস্টানদের রাষ্ট্রে ঘোষিত হয়ে গেল এবং খ্রিস্টানরা এখানে তারা জয়কার লাভ করলো। এই যে ইতিহাস আমাদেরকে কী শিক্ষা দেয়? এই শিক্ষা দেয় যে খ্রিস্টানরা মূলত সুকৌশল কাজ করছে, বুদ্ধিভিত্তিকভাবে তারা সর্বত্র খ্রিস্টান মিশনারিরা এভাবে ব্যাপক তারা বিস্তার লাভ করছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপকভাবে বিস্তার লাভ করার ক্ষেত্রে প্রত্যেক জেলা উপজেলা বিভাগে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এজন্য আমাদের উচিত হবে খ্রিস্টানদের বুদ্ধিভিত্তিক লড়াই থেকে আমাদেরকে সচেতন থেকে আমাদের ক্ষেত্রে আমাদের শিক্ষা, আমাদের আদর্শ, আমাদের আকীদাকে লালন করে, সংস্কৃতিকে লালন করে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে লালন পালন করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, ধর্মীয় অনুভূতিতে তাদেরকে জাগ্রত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।